হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব মেন্টাল হেলথ নার্সিং সাবজেক্টের 2 মার্কের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইউনিট 12 থেকে। আগে পড়েছি ইউনিট 11। ইউনিট 12-এর প্রথম কোশ্চেন, 4 ক্লিনিক্যাল ফিচার্স অফ ডিমেনশিয়া। ডিমেনশিয়ার ক্লিনিক্যাল ফিচার্সগুলো কী কী? ডিফিকাল্টি উইথ ডেইলি অ্যাক্টিভিটি, ফরগেটফুলনেস, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি, impaired judgment, problem related to thinking, no interest in their work and hobbies, confusion and depression, drowsiness. Next, difference between delusion of reference and delusion of guilty. Delusion of reference. In this type of delusion, person believe that certain news bulletin have a direct reference to them or the music played on the radio in played for them. Next, delusion of guilty. The person may believe that he or she is responsible for some great disaster with which there can be no possible connection. এখানে কি হয়, এখানে পার্সন মনে করে যে কোনো একটা ডিজাস্টার তার জন্যই দায়ী, কিন্তু ওই ডিজাস্টারের সঙ্গে তার কোনো সম্পর্কই থাকে না, কিন্তু সে ভাবে যে ওই ডিজাস্টারটা তার জন্যই হয়েছে। নেক্সট, ডিমেনশিয়া। ডিমেনশিয়ার ডেফিনেশান কি? ডিমেনশিয়া ইজ এ সিমটম ডিউ টু ডিজিজ of the brain, usually of a chronic or progressive nature, in which there is disturbance of multiple higher cortical function including memory, thinking, orientation, comprehension, calculation, learning capacity, language and judgment. Next, define ambivalence. অ্যাম্বিভ্যালেন্সের অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে অপোজিট ফিলিংস। অপোজিট ফিলিংস এক্সপিরিয়েন্স স্টিমুলেন্সিয়ালি। এখানে কি হয়, স্টুডেন্ট শিক্ষক মহাশয়ের প্রতি লাভ এবং ভালোবাসা এবং ঘৃণা দুটোই দেখায়, এটাই হচ্ছে অ্যাম্বিভ্যালিজমের এক্সাম্পল। নেক্সট, ডিফাইন ওয়েভস ফ্লেক্সিবিলিটি কি? ওয়েভ ফ্লেক্সিবিলিটি অ্যাকচুয়ালি একটা পজিশান। এখানে কি হয়, ইট ইজ অলসো নোন অ্যাজ স্টিরিওটাইপ পজিশান or catalepsy. In this, the patient consistently maintain a position without any movement. এখানে কি হয়, এখানে পেশেন্ট যে পজিশানে থাকে সেই পজিশানটা সে সর্বদা মেনটেন করে থাকে, মানে কোনো মুভমেন্ট করে না। আশা করি আজকের ভিডিওতে তোমরা ইউনিট 12-এর টোটাল 5টা কোশ্চেন বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।